দেখুন, ওই কথাটা বললে হয়তো আমার কে খারাপ ভাবে নেবে, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি। দেখে দেখে যে সমস্ত এলাকায় মাইনরিটি ডোমিনেটেড এরিয়া, দেখুন খোঁজ নিয়ে সে সমস্ত এলাকায় এই ধরনের পরিকল্পিতভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। চোপড়া, ক্যানিং, ভাঙড়, কাশীপুর, দেখুন এটা পরিকল্পিতভাবে শাসকের একটা চক্রান্ত আমি বলে মনে করি। যেখানে এরা মারামারি করুক, হানাহানি করুক, এরাই শেষ। আর শেষে মুসলিম সম্প্রদায় মাইনরিটিরা বদনাম হবে, কপালে লেখা থাকবে এরা দাঙ্গাবাজ, এরা হানাহানি করে, এরা মারামারি করে, এরা খুনোখুনি করে। এটা ট্যাগটা লাগিয়ে দেওয়ার হতে এটাকে চক্রান্ত। এটা বলছি বলে অনেকের গায়ে লাগবে, আমার নামে আবার মিথ্যা ফাঁসানোর চেষ্টা করবে, সে আমার বয়ে গেছে। কিন্তু একটা কথা বলবো, দিনের শেষে মানুষ, এটা নিয়ে আমাদের রাজনীতি করা দরকার, যে এটা একটা চক্রান্ত হতে পারে। তবে খুন হয়েছে মুসলমান বলে কষ্ট পাচ্ছি, হিন্দু বলে কষ্ট পেতাম তো এটা না, মানুষ খুন হয়েছে। কিন্তু এইটাতে বেশি লড়াইয়ের দিকে ঠেলে দেয় যে মার। এই যে আজকে যখন নমিনেশন দিতে আসছিল আমাদের মানে পার্টির, এরা চারিদিক থেকে যেভাবে গুলি চালিয়েছে, খোঁজ নিলাম ওকে, গতকাল সকাল থেকে ফোন আসছিল যে ভাঙড়ে বেশ কিছু এলাকা থেকে গুন্ডা মস্তান ইলিগাল আর্মস বোম টোম নিয়ে ঢুকছে। আমি কিন্তু একাধিকবার প্রশাসনকে সতর্ক করেছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সদুত্তর পাইনি। প্রথম তো নির্বাচন কমিশনের জন্য দায়ী, দ্বিতীয় হচ্ছে পুলিশ মন্ত্রী দায়ী। আজকে নির্বাচন কমিশন পুলিশের প্রতি যে ভরসা রেখেছিল, সে ভরসা কি কতটা সাফল্য পেল? আর পুলিশ মন্ত্রী যখন বকটিয়ে ঘটনা ঘটার পরে বলেছিল ইলিগাল বোম গুলি পিস্তল যা আছে উদ্ধারের কথা তিনি বলেছিলেন, যদি উদ্ধারই করে নিতেন এগুলো আসলো কোথা থেকে, কিভাবে আসলো, কোনখান থেকে আসলো, কেন সেটা ব্যবস্থা গ্রহণ করেনি? ওই দিকে দিকে আপনার পূর্ব মেদিনীপুরে যে বিস্ফোরণ ঘটলো, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটলো, তৃণমূলের নেতার বাড়ি থেকে বিস্ফোরণ ঘটছে, বোমা উদ্ধার হচ্ছে, সেগুলো যদি কঠোর হাস্তে দমন করতো, আজকে এই দিন দেখতে হতো না আমাদেরকে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন, কি বললেন? আপনার সাথে দেখা করেন? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তথা আমাদের মুখ্যমন্ত্রী। আমি একজন বিরোধী, আমি বিধায়ক। আমার কাজ আমার নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখা, সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যে কেউ হতে পারে, যাতে প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে নমিনেশনের সময় নির্বিঘ্নে থাকতে পারে, ভোটের সময় নির্বিঘ্নে ভোট দিতে পারে। এক কথা তারা যাতে সুরক্ষিত থাকে, কোনো চিন্তা মুক্ত থাকে, সেই জন্য আর কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো বলে যারা উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের কয়েকজন অবশ্যই নাম ভিন্নভাবে আমি মেসেজ জানিয়েছি তিনাকে। তো এদের আরো কিছু বিষয় ছিল সেটা নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু তিনি এত ব্যস্ত ছিলেন, আমাকে তিনি সময় দিতে পারেন। আমি হিন্দু মুসলমান রাজবংশ এইভাবে দেখতে চাই না, ওটা দেখার জন্য তৃণমূল আছে, বিজেপি আছে, তারা আছে, আমরা এইভাবে দেখি না। মানুষ খুন হয়েছে, ধর্ম অথবা জাত, তার সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষমতায়নে আমরা দেখতে চেয়েছি। 12টা বাজিয়ে দিল তৃণমূল। ওরা গায়ের জোরে ভাঙড় দখল করে রাখবে ভেবেছে। এই যে শওকত মোল্লা, যার এলাকায় আজকে এইগুলো ঘটেছে, আপনারা দেখেছেন কদিন আগে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ সরাসরি শওকত মোল্লাকে বলেছিল যে তুই তো সারাদিন বোম বাঁধিস। আর যে মুখ্যমন্ত্রী নিজের দলের বিধায়ককে বলে তুই সারাদিন বোম বাঁধিস, সে জেলে যাওয়ার বদলে সে এখন ভাঙড়ে বিডিও অফিস পরিচালনা করছে। তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে। দেখুন, এটা ছোট জগন্নাথ কিছু করার ক্ষমতা নেই, তবু এদের কাছে আসা, যেহেতু একটা সাংবিধানিক পোস্ট, এটা প্রাতিষ্ঠানিক একটা পোস্ট, এটা বসে আছে, কিন্তু এদেরও কিছু ক্ষমতা নেই। এটা কালীঘাটে জহুজুরি করার জন্য এখানে বসে আছে, আমরা সবাই জানি। এরা কি করবে? এরা যদি আইনটাকে আইনের মতো করে রক্ষা না করে, তাহলে জনগণের সঙ্গে তৃণমূলের আবার সরাসরি রাস্তায় লড়াই হবে।